এটা হলো গড় পঞ্চকোট। গড় পঞ্চকোটে এখন আমরা উপস্থিত। তো এদের যে ম্যাপটাই পঞ্চকোট হিলের ম্যাপিং। আর এখানে এই যে পঞ্চকোট রাজবংশের রাজপুরোহিত সভা পণ্ডিত রাখালচন্দ্র চক্রবর্তী 1877 থেকে 1943 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি এই পঞ্চকোট ইতিহাস থেকে আমরা জানতে পারি যে মহারাজ বিক্রমাদিত্যের উত্তর পুরুষ উজ্জয়িনী নগরীর ধার রাজ্যের মহারাজা জগদ্দেও সিংহের পুত্র দামোদর শেখের সিংহদেও জন্ম কিন্তু ঝালদায় 1880 খ্রিস্টাব্দে। যে শেখর রাজবংশের সূচনা প্রতিষ্ঠা করেছিলেন সেই রাজবংশের 31তম রাজা কীর্তিনাথ শেখর রাজ্যাভিষেক 926 খ্রিস্টাব্দে হয়েছিল। তার ওই রাজ্যাভিষেকের পর কোনো এক সময়ে তার রাজধানী পাড়া থেকে পঞ্চকোট পাহাড়ের দক্ষিণ পাদদেশে স্থানান্তরিত করেছেন। এখানে প্রায় 30 জন রাজা দীর্ঘ 800 বছর ধরে বংশ পরম্পরায় রাজত্ব করেন। 1750 খ্রিস্টাব্দে মহারাজ শত্রুঘ্ন শেখরের আকস্মিক মৃত্যুর পর সিংহাসন নিয়ে নানান রকম ঝামেলা শুরু হয়, সংঘর্ষ হয়। এর ফলে রাজধানী প্রথমে মহারাজনগর, পরে 1762-63 সালে রামবনী মৌজায়, 1793 সালের পর কেশরগড় এবং অবশেষে 1832 সালে কাশীপুরে স্থানান্তরিত করা হয়। দীর্ঘদিন ধরে এখানে রাজধানীটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় সেখানে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে এবং কালের নিয়মে স্থাপত্যগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়। এখানে বর্গী আক্রমণের কোনো ঐতিহাসিক সত্যতা কিন্তু খুঁজে পাওয়া কিন্তু যায়নি। গড় পঞ্চকোটে বর্গী আক্রমণ কিন্তু হয়নি, তবে এটা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাজবাড়ি, রানীমহল, দরবার কক্ষ সহ অন্যান্য অসংখ্য স্থাপত্য, টেরাকোটা স্থাপত্যের অসংখ্য মন্দিরের মধ্যে দুটো ভগ্নপ্রায় জোড় বাংলা মন্দির, 3টে পঞ্চরত্ন মন্দিরের মধ্যে একটা সংস্কার করা হয়েছে। পাহাড়কোলে জঙ্গলে ঘেরা দুর্গা মন্দির, পাদদেশে পাথরের তৈরি ভগ্নপ্রায় ঐতিহ্যবাহী কল্যাণেশ্বরী মন্দির, কঙ্কালী মাতার মন্দির এবং পাহাড়ের মধ্যভাগে রঘুনাথ ও শ্যাম রঘুবীর মন্দিরটি চারিদিকে পাথরের তৈরি প্রাচীর দিয়ে ঘেরা প্রায় 45,000 বর্গফুট আয়তকার স্থানের উত্তর পূর্ব কোণে নির্মিত। বর্তমানে পুরুলিয়া জেলার মধ্যে সর্বোচ্চ স্থানে নির্মিত প্রাচীন ও বিশাল ঐতিহ্যবাহী মন্দিরটি পুরুলিয়া জেলার গর্ব। পাহাড়ের মধ্যে অসংখ্য মন্দিরে ধ্বংসাবশেষের নিদর্শন, ঝর্ণার অবিরাম জলধারা, ঝর্ণার জল, রাজপ্রাসাদে আনার জলবাহিকা, পাথরের নালার নিদর্শন, পঞ্চপরীক্ষা, দুয়ার বাঁধ, তোরণ, পাথর কেটে নির্মিত গুহা। 12 বর্গমাইল এলাকা জুড়ে রাজধানী গড়টি ছিল সুরক্ষিত। উত্তরে সুউচ্চ পঞ্চকোট শিখর পাহাড়, বাকি 3 দিক ঘিরে পরপর কয়েকটি পরীক্ষার পাশাপাশি মাটির উঁচু প্রাচীর এবং প্রাচীর জুড়ে কাঁটাযুক্ত বাঁশের ঘন ঝোপ লাগিয়ে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় নির্মাণ করা হয়েছিল। প্রাচীরগুলিতে ছিল তরুণদ্বার, মোট 5টা। দুয়ার বাঁধ, তরুণদ্বারটি এখনও বর্তমান। ধ্যানগম্ভীর পঞ্চকোট পাহাড়ের প্রশান্তিতে ঘেরা অপরূপ নৈসর্গিক সৌন্দর্য, মুখরিত নৈশব্দের সঙ্গীত, ভেষজ উদ্ভিদ সমৃদ্ধ পাহাড়ের নির্মল বাতাস এবং মন্দির এলাকার আধ্যাত্মিক পরিবেশ। স্থানটি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত। তিনি পঞ্চকোট নিয়ে 3টে কবিতা লিখেছিলেন। তো আজ এই পঞ্চকোটের, এই যে পঞ্চকোটস্য রাজশ্রী গড় পঞ্চকোট, তো এটা হচ্ছে পুরুলিয়া জেলার অন্তর্গত। তো এই যে এটা হচ্ছে এই গড় পঞ্চকোট। এর ভগ্নস্তূপটা আজও বিরাজমান। তাই এইভাবেই এই গড় পঞ্চকোট শুরু হয়। এবারে এই যে গড়, এখানে যে রাজবাড়িটা হচ্ছে সেটাও একটু দেখাচ্ছে। এটা একটু ভগ্নস্তূপে পরিণত হয়েছে। তো এই যে ভগ্নস্তূপের সেই কিন্তু এটা দেখাচ্ছি। আর এটা কিন্তু চারিদিকে ঘন জঙ্গলে ঘেরা, তার ভগ্নস্তূপটা কিন্তু আজও বিরাজমান। তো এখন বর্তমানে নানা রকম এই ধরনের এই স্থাপত্য করেছে। তো এই যে স্থাপত্যগুলোকে আজও কিন্তু আমরা কিন্তু এই পাহাড় ঘেরা সুন্দর জায়গাটিতে আমরা কিন্তু এই ভগ্নস্তূপের রাজবাড়িটা আমরা দেখতে পাচ্ছি। তো তাই এই রাজবাড়ি দেখো ভগ্নস্তূপে পরিণত হয়েছে, পাহাড় দিয়ে ঘেরা।
আর দূরে আমরা কিন্তু সুউচ্চ একটা দেখো ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছি। এই যে ভগ্নস্তূপটা, যে রাজবাড়ির ভগ্নস্তূপ, একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে। পাহাড় জঙ্গলে ঘেরা এই ভগ্নস্তূপের মধ্যে এই যে এটা ছিল একসময় একটা রাজবাড়ি, এই যে গড়ের রাজবাড়ি। তো এই পঞ্চকোট এরই অংশ এই রাজবাড়ি ভগ্নস্তূপে পরিণত হয়েছে। তো আজও বিরাজমান এই পঞ্চকোটের রাজবাড়ি। আর দূরে আমরা পাহাড় দেখতে পাচ্ছি।